ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আয় আমার রব, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই দিন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েও দোয়া করেছেন যে আল্লাহ, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় দিনে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী দোয়া করেছেন, আল্লাহর পছন্দ হয়েছে। হাজার হাজার বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের জন্য এটা আয়াত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ, যেই দিন মাল এবং সন্তান আমার কোনো কাজে আসবে না। আল্লাহ, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ, সেই দিন সম্পদ এবং সন্তান আমার কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন, বলতেছেন, আল্লাহ, সেই দিন আমাকে লাঞ্ছিত করবেন না, যেই দিন সম্পদ এবং সন্তান আমার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই দিন মাল এবং সন্তান কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে অন্তর নির্মল অন্তর নিয়ে, কলবে সালিম নিয়ে, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, তার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। সেই দিন, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিন মাল এবং সম্পদ আমার কোনো কাজে আসবে না, মাল এবং সম্পদ কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নির্মল অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে, কলবুন সালিম যাদের আছে, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। অন্তর যদি বিশুদ্ধ থাকে, অন্তর যদি পবিত্র থাকে, আর পবিত্র অন্তর নিয়ে কেউ যদি কিয়ামতের ময়দানে ওঠে, তাহলে সেই পবিত্র অন্তরওয়ালা ব্যক্তি লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। পবিত্র অন্তরওয়ালা ব্যক্তি লাঞ্ছিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, যে বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, আমার জিকির থেকে দূরে সরে যাবে, আমার স্মরণ থেকে দূরে সরে যাবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তার জীবন হবে লাঞ্ছনার জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ অবস্থায় তুলব। নাউজুবিল্লাহ। যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জীবন হবে সংকীর্ণ, সে কোনো কিছুতেই শান্তি পাবে না, সে হাউতাশ করে ঘুরবে। আল্লাহর ইবাদত থেকে কেউ যদি দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে কেউ যদি দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, রোজা থেকে দূরে সরে যায়, ইবাদত থেকে দূরে সরে যায়, তার জীবন সংকীর্ণ হবে, লাঞ্ছনার জীবন হবে। ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাকে অন্ধ অবস্থায় তুলবেন কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ। সেই কিয়ামতের কথা স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়া করলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, ও আমার আল্লাহ, আমাকে কিয়ামতের ময়দানে আপনি লাঞ্ছিত করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন
মাল এবং সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে বিশুদ্ধ অন্তর নিয়ে যেই ব্যক্তি আল্লাহর কাছে যাবে সেই ব্যক্তি লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তর কি? বিশুদ্ধ অন্তর বলতে আমাদের অন্তরে, আমাদের শরীরের মধ্যে একটা কলব আছে, একটা আত্মা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, শরীরের মধ্যে এমন একটা মাংসের টুকরা আছে, ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শরীরের মধ্যে এমন একটা মাংস আছে, যেই মাংস, সেই মাংসের টুকরা যদি ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, ওই মাংসের টুকরা যদি শুদ্ধ থাকে, সহি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে পুরো শরীর তার ভালো থাকে। ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই মাংসের টুকরা যদি, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তার পুরো শরীর নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী পরে বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে বান্দার অন্তর। সুবহানাল্লাহ। অন্তর যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, বান্দার সমস্ত শরীর ঠিক থাকে। আর কলবে যদি রোগ থাকে, অন্তরে যদি রোগ থাকে, বেমার থাকে, তাহলে পুরো শরীর বেমারি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো ইবাদত আপনি করবেন, যে কোনো ইবাদত যদি করেন, তাহলে আর অন্তর যদি বিশুদ্ধ নিয়ে, নির্মল অন্তর নিয়ে যদি আপনি যে কোনো ইবাদত করেন, তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন, ওই ইবাদত আপনার পক্ষ থেকে কবুল হবে। অন্তর যদি ঠিক না থাকে, কলব যদি পরিষ্কার না থাকে, আপনি ইবাদত করতে 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 একেবারে সব শেষ করে ফেলবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অন্তর যদি পরিষ্কার না থাকে, কলব যদি পরিষ্কার না থাকে, নির্মল না থাকে, কলবুন সালিম না হয়, তাহলে আপনি যত নামাজ পড়েন কোনো কাজে আসবে না। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনি পুরো রমজান মাস রোজা রাখতে পারেন, প্রত্যেক সপ্তাহে নফল রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, দান সদকা বেশি বেশি করতে পারেন, কিন্তু অন্তর যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার ওই ইবাদতে, ওই যাকাতে, ওই নামাজে, ওই রোজায় কাজে আসবে না। এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে, কিয়ামতের ময়দানে সে লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী সব পাবে, আমল তার নিয়ত অনুযায়ী হবে। যে বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ নিয়ত নিয়ে আমল করবে, আল্লাহ ওটা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন না, বান্দার জিসিমও দেখেন না। জিসিম মানে শরীর। আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন না। কে বেশি নামাজ পড়তেছে, কে বেশি রোজা রাখতেছে, কে কতবার হজ করতেছে, কে বেশি যাকাত দিতেছে, কে বেশি রোজা রাখতেছে, আল্লাহ এগুলা দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ মানুষের জিসিম দেখেন না, মানে শরীর দেখেন না। কে বেশি মোটা, কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর ভাষায় কথা বলতে পারে, কার শরীর বেশি মোটা, কার শরীর বেশি সুন্দর, আল্লাহ দেখেন না। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তর দেখেন, কার অন্তর বেশি বিশুদ্ধ। সুবহানাল্লাহ। কার অন্তর বেশি বিশুদ্ধ, আল্লাহ নবী বলেছেন, কার অন্তর বেশি বিশুদ্ধ, আল্লাহ এটা দেখেন। আল্লাহ বান্দার শরীর দেখেন না, আল্লাহ বান্দার আমলও দেখেন না। যে কে বেশি নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর উঠে গেছে, রোজা রাখতে রাখতে একেবারে অসুস্থ হয়ে গেছে বান্দা, যাকাত দিতে দিতে একেবারে ফকির হয়ে গেছে, কিন্তু অন্তর বিশুদ্ধ নয়, আল্লাহর কাছে কবুল হবে না। অন্তর বিশুদ্ধ নিয়ে যদি আপনি 1 টাকা দান করতে পারেন,
ওইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আর অন্তর যদি খারাপ থাকে, অন্তর পরিষ্কার না থাকে, 1,00,000 টাকা দান করলেও কাজে আসবে না। অন্তর বিশুদ্ধ নিয়ে 1 টাকা দান করলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিশুদ্ধ অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। অথচ আমরা সম্পদের পিছনে ছুটে ছুটে আমাদের আখিরাত আমরা হারিয়ে ফেলতেছি, ঠিক কিনা? সম্পদের পিছনে ছুটতে ছুটতে কবর ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভুলে গেছি, জাহান্নামের আযাব ভুলে গেছি। সম্পদের পিছনে পড়ে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে পড়ে আমরা সব কিছু ভুলে গেছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। আমরা আবার সন্তানের পিছনে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, সন্তানকে ভালো রাখার জন্য কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি, আল্লাহর সামনে দাঁড়ানো ভুলে গেছি। সন্তানের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, সন্তান সন্ততিকে ভালো খাওয়ানোর জন্য হালাল চিনি না, হারাম চিনি না, হালালের সাথে হারাম মিশাইয়া খাই, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করি, অবিচার করি, হত্যা করি, লুটতরাজ করি, যত ধরনের অপরাধ আছে সব করি আমরা আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, ঠিক কিনা? পরিবারকে ভালো রাখার জন্য, বেশি বেশি সম্পদ পাওয়ার জন্য, বেশি বেশি সম্পদ পাওয়ার জন্য, সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য সব কিছু আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দারা শোনো শোনো, ও ইমানদাররা শোনো শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদ এবং সন্তান যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না রাখে। সম্পদের পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে আমি আল্লাহকে যেন তোমরা ভুলে না যেও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার ইমানদারেরা, ও আমার ইমানদার বান্দারা, সম্পদ এবং সন্তানের পিছনে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। তারপরে আল্লাহ বললেন, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সম্পদ এবং সন্তানের পিছনে ছুটে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা বলেছেন তারা ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ। যারা সম্পদের পিছনে ছুটে ছুটে, সন্তানের পিছনে ছুটে ছুটে আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করুক। আমরা যারা আয় রোজগার করতেছি, ব্যবসা করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক, আমরা যেন হালাল পন্থায় ব্যবসা করতে পারি, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই কথা কেন বললেন? এই কথা বলার পিছনে রহস্য আছে। আবার আল্লাহ তাআলা এই কথাগুলাকে আবার কেন আমাদের জন্য আয়াত হিসেবে নাজিল করলেন? এটা আমাদেরকে কেন আবার দিলেন? আল্লাহ তাআলার পছন্দ হয়েছে তার বন্ধুর দোয়া, এটা আবার উম্মতে মুহাম্মদীর জন্য দিয়ে দিলেন। উম্মতে মুহাম্মদীও যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মাল এবং সন্তান আমার কোনো কাজে আসবে না। একজন বান্দা যদি বুঝতে পারে এই আয়াতের মর্ম, একজন বান্দা যদি বুঝে যেতে পারে এই আয়াতের মর্ম,
কালকে কিয়ামতের ময়দানে আমার কোনো কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। একজন কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অনেক বাড়ি অনেক গাড়ি আছে, সে মারা যাওয়ার সাথে সাথে 3 টুকরা কাপড় নিয়ে সে কবরে যায়। এটা যদি চিন্তা করে যে মারা যাওয়ার সাথে সাথে আমার মাত্র 3 টুকরা কাপড় আমার সাথে যাবে, আমার সন্তান যাবে না আমার সাথে, আমার সম্পদ আমার সাথে যাবে না, কিয়ামতের ময়দানে আমি একা উঠা লাগবে। একা উঠা লাগবে কিনা? একা উঠা লাগবে। সন্তান আমার সাথে থাকবে না, সম্পদ আমার সাথে থাকবে না। তবে ওই সন্তান এবং সম্পদকে যদি সঠিক কাজে সঠিক খাতে কাজে লাগিয়ে যেতে পারেন, তাহলে সন্তানও আপনার সাথে থাকবে, সম্পদও আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। যদি সঠিক পন্থায় কাজে লাগাতে পারেন, সন্তানকে মানুষের মতন মানুষ বানাতে পারেন, সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারেন, সন্তানকে হালাল হারাম স্পষ্ট করে দিতে পারেন, সন্তানকে নামাজি বানাতে পারেন, সন্তানকে রোজাদার বানাতে পারেন, সন্তান যদি মানুষের মতন মানুষ হতে পারে, সন্তানকে যদি আপনি একজন কোরআনের হাফিজ বানাতে পারেন, সন্তানকে যদি একজন আলেম বানাতে পারেন, আবার সম্পদ, যেই সম্পদ আপনি অর্জন করবেন, সেই সম্পদ থেকে যদি নিয়ম অনুসারে আল্লাহর রাস্তায় আপনি দান করে যেতে পারেন মৃত্যুবরণ করার পূর্বে, কালকে কিয়ামতের ময়দানে আপনি চিন্তিত হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না। সুবহানাল্লাহ। আপনি চিন্তিত হবেন না, লাঞ্ছিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের সন্তান আদি যাদের আছে তাদেরকে মানুষের মতন মানুষ বানানোর তৌফিক দান করুক, দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমাদের সম্পদকে আল্লাহ পবিত্র রাখার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও, আহালকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। দুনিয়ার জমিনে আমরা আগুন জ্বালাতে হলে কি লাগে? লাকড়ি লাগে, গ্যাস লাগে। লাকড়ি হলে, গ্যাস হলে আগুন ধরে। জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাইবেন মানুষ দিয়া। আমরা আগুন জ্বালাই লাকড়ি দিয়া, আল্লাহ জ্বালাবেন মানুষ দিয়া। আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জাহান্নামের মধ্যে যেই দারওয়ান থাকবে ফেরেশতা, জাহান্নামের কাজে, জাহান্নামের দরজায় যেই ফেরেশতা নিয়োজিত থাকবেন, তাদের নাম হচ্ছে জাবানিয়া। ওই ফেরেশতা এমন কঠিন হৃদয়ের, শক্ত হৃদয়ের মানুষ, শক্ত হৃদয়ের ফেরেশতা। তারা ঘুষ নেয় না। দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মানুষ ঘুষ খেতে পারে, দুনিয়ার জেলখানার পুলিশ ঘুষ খেতে পারে, দুনিয়ার পুলিশ ঘুষ খেয়ে আপনাকে ছেড়ে দিতে পারে, দুনিয়ার উকিল, মুক্তার, ব্যারিস্টার, বিচারক যারা আছেন প্রত্যেকেই ঘুষ খেতে পারে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই ঘুষ খেতে পারে। আল্লাহ বললেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। জাহান্নামে যেই ফেরেশতারা আছেন, ওই ফেরেশতারা এমন কঠিন হৃদয়ের, তারা কোনো মানুষের কাছ থেকে কোনো ঘুষ নিবে না, কোনো কথাও শুনবে না। আল্লাহ যা বলবেন তারা অক্ষরে অক্ষরে পালন করবে। যেই আদেশ দিবেন আল্লাহ, সেই আদেশ তারা পালন করবে। কোনো মানুষের কথা শুনবে না, কোনো মানুষের কথা শুনবে না, কোনো জাহান্নামের কোনো কথা শুনবে না। এজন্য আল্লাহ প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ইমানদার বান্দারা, আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছেন, ও আমার ইমানদাররা, ও আমার প্রিয় বান্দারা, ও আমার ইমানদাররা, মুমিনরা, তোমরা বাঁচো। তোমাদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করি নাই, মুমিনদের জন্য আমি জাহান্নাম বানাই নাই। সুতরাং তোমরা বাঁচো। আর তোমরা শুধু বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার মা বাবাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে বাঁচাও। সবাইকে নিয়ে বাঁচো যদি, তাহলে তুমিও বাঁচবে। একজন বাবা নামাজ পড়তে পারে, মা নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। সন্তান একদিকে, বাবা আর একদিকে, মেয়ে একদিকে, মা আর একদিকে, মেয়ে এক বাজারে, মা আর এক বাজারে, বাবা ঘরের মধ্যে। এই বাবা যদি ঘরে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর প্রত্যেক দিন নামাজ রোজা রাখে, নফল রোজা রাখে, আর মেয়ে একদিকে, স্ত্রী আর একদিকে, সন্তান আর একদিকে, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, তাহলে সেও বাঁচতে পারবে না, তার পরিবারকেও বাঁচাতে পারবে না। সেও বাঁচতে পারবে না, পরিবারকেও বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তুমি বাঁচবে, তোমার যদি পরিবারকে বাঁচাও, তাহলে তাদেরকে নিয়ে যদি তাদেরকেও বাঁচাও, তাহলে তুমিও বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। পরিবার আমাদের সন্তান সন্ততি, আমাদের যারা পরিবারে আহাল আছে, পরিবারে যারা জনসংখ্যা আছে, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারি হওয়ার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আসবে, প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করা লাগবে কিনা? মৃত্যুবরণ করব, আবার হাসরের ময়দানে উঠব। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাসরের ময়দানের জন্য দোয়া করেছেন, ওয়ালা তুযিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবেন না। আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেকের অজর যেটা আছে, প্রতিদান যেটা আছে, এটা তাদের কাছে দিয়ে দেওয়া হবে। বান্দা দুনিয়ার জমিনে থাকতে যে আমল করবে, নেক আমল করলে সেটাও আল্লাহ লিখে রাখতেছেন, বদ আমল করলে সেটাও আল্লাহ লিখে রাখতেছেন। আল্লাহ প্রথমে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। আবার আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রতিদান তাদের হাতে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে। তারপরে আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সবচেয়ে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই তো ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই সফল হয়ে যাবে। যদি আমরা মৃত্যুবরণ করার পরে যদি আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে পারি আর জান্নাতে আমরা প্রবেশ করতে পারি, আমাদের মতন সফল ব্যক্তি আর কেউ নয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক, জান্নাতে প্রবেশ করার মতন আমল করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়া তো একটা দুকার সামগ্রী, দুনিয়া দুকার সামগ্রী। এই দুনিয়ার দুকার রাজ্যে আমরা বসবাস করতেছি। কলিল সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে অল্প সময় দিয়ে আমাদেরকে এই দুকার রাজ্যে পাঠিয়েছেন। 40 বছর, 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 70-80 অথবা 30, 35, 40 এইভাবে বয়স চলতেছে, আমরা মৃত্যুবরণ করতেছি।
60, 70, 80, 80-র পরে তো আর নাই। মৃত্যুবরণ আমরা করেই এই গুরুস্থানে চলে যেতে হবে, এটা আমরা বুঝি, অনেকেই সবাই বুঝি। তারপরও দুনিয়ার মায়া আমরা ছাড়তে পারি না, তারপরও দুনিয়ার মায়া ছাড়তে পারি না, তারপরও রং তামাশা ছাড়তে পারি না, রং তামাশা আমরা ছাড়তে পারি না। এই জায়গায় যদি আমরা আজকে এই মাহফিল হচ্ছে, এই জায়গায় মাহফিল হচ্ছে, এই মাহফিল করতে গেলে কত টাকা পয়সার প্রয়োজন, কত কষ্টের প্রয়োজন, কত কষ্টের প্রয়োজন। কিন্তু আমি খুদার কসম দিয়ে বলতেছি, এখন আমরা এত পরিমাণ দুঃখের মধ্যে মগ্ন হয়ে গেছি। ওই পাশের গ্রামে যদি, অথবা এই একটু দূরেই যদি কোনো জায়গায় গানের আসর হতো, তাহলে এই জায়গায় তো ঢুকলে কোনো টাকা লাগে না। ওই গানের আসরে যদি টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা লাগতো, প্রবেশ করা লাগতো, সবাই ওই জায়গায় চলে যেত, সবাই ওই জায়গায় চলে যেত। গত কিছুদিন পূর্বে সিলেটের আলিয়া মাঠে তাফসির মাহফিল হচ্ছে, আর স্টেডিয়ামের ভিতরে গানের মাহফিল হচ্ছে, গানের মাহফিল হচ্ছে। ওই জায়গায় মানুষ টিকিট কেটে কেটে ঢুকতেছে, টিকিট কেটে কেটে ঢুকতেছে। যুবকদের লাইভে দেখলাম, যুবকদের যে হাহাকার, তারা গানের মাহফিলে ঢুকতেছে। জেমস না কি যে আসবে তাকে দেখার জন্য, তার নাকি সারা জীবনের সাধনা জেমসকে দেখবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যুবক ওই পরিমাণে পৌঁছে গেছে। ওই যুবক তো একজন বাবা মায়ের সন্তান, ঠিক কিনা? একজন বাবা মায়ের সন্তান। ওই বাবা মা মৃত্যুবরণ করার পরে কি করবে? ওই সন্তান তো জীবনে একবার দোয়া করবে না। সেই বাবা মা সবচেয়ে সফল সেই বাবা মা, যেই বাবা মা মারা গেলে তার সন্তান কবরের পারে দাঁড়িয়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারবে। সেই মা বাবার কি চায়? সে যদি তার সন্তানকে এই পৃথিবীর জমিনে মানুষের বাচ্চা বানিয়ে যেতে পারে, সেই মা বাবার কি চায়? সে আর জীবনে কি চায়? মানুষের বাচ্চা যদি বানিয়ে যেতে পারে, একজন নেককার বান্দা বানিয়ে যেতে পারে। যেই মা বাবা মারা যাওয়ার পরে তার সন্তান 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, সেই মা বাবার আর কিছুই প্রয়োজন আমি মনে করি না। সেই মা বাবার আর কিছুই প্রয়োজন আমি মনে করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ মারা যাবে, যখন মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3টা রাস্তা বাকি থাকে, 3টা দরজা বান্দার বাকি থাকে, আর সব দরজা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বান্দার বাকি থাকে। বান্দা মারা যাওয়ার পরও সদকায়ে জারিয়ার আমল বান্দার কবরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। সদকা যদি আপনি করে যেতে পারেন, এই পৃথিবীর জমিনে থাকতে মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত যদি আপনি সদকা করে যেতে পারেন, তাহলে মৃত্যুবরণ করার পরেও আপনি সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম আছে, উপকারী ইলম বান্দা যদি হাসিল করে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে, আর উপকারী ইলম রেখে যেতে পারে, কিয়ামত পর্যন্ত বান্দা তার কবরে বসে বসে সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। 2টা বললাম। আওয়ালাদিন সালিহিন, শেষ 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, কোন মা বাবা যদি তার সন্তানকে নেক সন্তান বানিয়ে পৃথিবীর জমিনে রেখে যেতে পারে, তাহলে কবরে বসে বসে সে আমল পেতে থাকবে, সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। নেক সন্তান আওয়ালাদিন সালিহিন, আল্লাহর নবীজির হাদিস, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, নেক সন্তান হলেই তো দোয়া করবে, বদ সন্তান আপনার জন্য দোয়া করবে না। এমন সন্তান আছে, মা বাবা রেখে গেছে, জীবনে একবারও মৃত্যু তারিখ কোন দিকে আসতেছে, মা বাবার মৃত্যু তারিখ কোন দিকে আসতেছে সে বলতেই পারবে না, জীবনে একবার কবরস্থানে আসবেও না, তার দরকার নাই, তো সে এটা বুঝে নাই, মা বাবা তাকে শিক্ষা দিয়েও যেতে পারে নাই। আর এমন সন্তান আছে প্রত্যেক দিন তার মা বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এই মা বাবার এই কথা আল্লাহর নবী বললেন যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, এমন সন্তান মা বাবা যদি রেখে যেতে পারে, যেই সন্তান তার মা বাবার জন্য মৃত্যুবরণ করার পরে দোয়া করবে, এই আমলের দরজা আল্লাহ বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। এমনিতেই সাধারণত আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, যতদিন আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আমার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ হলে হজ ফরজ, যাকাত ফরজ। কিন্তু আমি যখন মারা যাব,
আমার নামাজ শেষ, আর নামাজ পড়ার সময় নেই, আর নামাজ পড়া যাবে না, শেষ, আর রোজাও রাখা লাগবে না, আর যাকাতও দেওয়া লাগবে না, আমলের দরজা বন্ধ, আপনার নিজ থেকে আমলের দরজা বন্ধ। ওই আমলের খাতায়, নেক আমলের খাতায় আর লেখা হবে না, বদ আমলের খাতায় লেখা হবে না, কিন্তু আপনার তিনটা আমলের রাস্তা বাকি থাকবে, তিনটা রাস্তা বাকি থাকবে নেক আমলের রাস্তা। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে সদকায়ে জারিয়া, ইলিম, উপকারী ইলিম, আর নেক সন্তান। সুবহানাল্লাহ। আপনি যদি এই দুনিয়ার জমিনে থাকতে বেশি বেশি করে দান করে যেতে পারেন, বেশি বেশি করে দান করে যেতে পারেন, মৃত্যুবরণ করার পরে আপনি ফল পাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি ইলিম হাসিল করে যেতে পারেন, মৃত্যুবরণ করার পরও আপনি ফল পাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি নেক সন্তান রেখে যেতে পারেন, তাহলে মৃত্যুবরণ করার পরেও কবরে বসে বসে আপনি শান্তিতে সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা আছেন, আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? আপনারা বিশ্বাস করেন কিনা? প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে কিনা? মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আল্লাহ হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে এটা উম্মতে মুহাম্মদী জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য কি কি কাজ প্রয়োজন, কি কি করা প্রয়োজন, সব বলে গেছেন। সুবহানাল্লাহ। সব বলে গেছেন। কি করলে কি হবে, কি করলে সহজে আমরা জান্নাতে যেতে পারবো, কি করলে আল্লাহর মায়ায় আমরা মায়ায় থাকবো, সব কিছু আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সব কিছু। সুবহানাল্লাহ। এই রাস্তা ডান দিকে, ওই দিকে ডান দিকে যদি আমরা যেতে পারি তাহলে জান্নাতে সরাসরি পৌঁছে যাব। এই রাস্তা বাম দিকে গেছে, ওই রাস্তায় যদি আমরা যাই তাহলে সরাসরি জাহান্নামে পৌঁছে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আমাদের জন্য হারাম স্পষ্ট, হালালও স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারামকে পার্থক্য করে চলার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। হালাল হারামকে পার্থক্য করে চিনে থাকার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি, আমার দিকে তাকান, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর কাছে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। মসজিদ সমূহ পছন্দের জায়গা, অথবা এবং আরো পছন্দের জায়গার মধ্যে হচ্ছে যেই জায়গায় আল্লাহর জিকির হয়, যে জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেইগুলো আল্লাহর পছন্দের জায়গা। এই জায়গায় বান্দা যত সময় বসে থাকবে তত সময় সগীরা গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। যত সময় বসে থাকবে তত সময় গুনাহ মাফ হতে থাকবে। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, বাজার, বাজার। সবচাইতে নিকৃষ্ট স্থান আল্লাহর কাছে। বাজার থেকে বাজারমুখী থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের সন্তানাদিকে ফিরিয়ে রাখতে হবে। আমাদের ছেলেমেয়েকে বাজার থেকে ফিরিয়ে রাখতে হবে। নইলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই সন্তানকে মহব্বত করে যে আপনি ছাড় দিয়ে দেন, সম্পদকে মহব্বত করে যদি দুনিয়ার দুঃখে আপনি পড়ে যান, সন্তানকে মহব্বত করে যদি আপনি তাকে ছাড় দিয়ে দেন, তার ইচ্ছা স্বাধীন যদি সে চলে, খুদার কসম আপনি কিয়ামতের ময়দানে আটকা পড়বেন। তার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে ছাড় দিয়ে দেন, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চলো, তোমার ইচ্ছা অনুযায়ী চলো। সন্তানকে যদি কিছু কটু কথা বলেন আপনি, সন্তান আপনাকে খাওয়াবে না, এই বয়ে যদি আপনি তাকে ছাড় দিয়ে দেন, কালকে কিয়ামতের ময়দানে যখন সন্তানের ফয়সালা হবে সে জাহান্নামে যাবে, সন্তানের ফয়সালা হবে যে সে জাহান্নামী, তখন ওই সন্তান সঙ্গে সঙ্গে আপনাকে বলবে না, সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আমি একা আজকে জাহান্নামে যাব না, আমার মা বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। কারণ মা বাবা আমাকে সঠিক দিন শিক্ষা দেয় নাই, সঠিক কথা বলে নাই, কোরআন সুন্নাহর দিন শিক্ষা দেয় নাই, কোরআন সুন্নাহ আমাকে শিক্ষা দেয় নাই, আমি বুঝি নাই, এই জন্য গুনাহ করেছি, আজকে তাদেরকে না নিয়ে আমি যাব না। আর আপনি যদি আপনার সন্তানকে যদি নেককার সন্তান বানিয়ে যেতে পারেন, আর আপনি যদি মা বাবা গুনাহগার হয়ে যান কোনো কারণে, গুনাহগারের কারণে, গুনার কারণে যদি আপনি আটকা পড়ে যান,
খোদার কসম আপনার সন্তান আপনাকে রেখে জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে সে জান্নাতে যাবে। শুধু একজন নেক সন্তান যদি আপনি বানাতে পারেন, একজন সন্তানকে যদি আপনি নেক বানাতে পারেন, আপনার পরিবারের সবাইকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। প্যারা হাদিরিন, আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। কোন দিন আমরা মৃত্যুবরণ করব সেটার কোনো হিসাব নাই, যে কোনো দিন আমরা মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুতি সবসময় নেওয়া লাগবে, সদা সর্বদা প্রস্তুত থাকা লাগবে। এটা মনে মনে ভাবা লাগবে, এই মুহূর্তে মনে হয় আজরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসবেন। এটা যদি একজন বান্দা বুঝতে পারে, আমার কাছে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারেন, এটা যদি সব সময় একজন বান্দা বুঝতে পারে, তাহলে তার ভিতরে কোনোদিন গুনাহের খায়েশ থাকবে না, তার ভিতরে দুনিয়ার লোক থাকবে না, তার ভিতরে বাজারের মহব্বত থাকবে না, তার ভিতরে শয়তান ধোঁকা দিতে পারবে না। একজন বান্দা যদি সদা সর্বদা স্মরণ করে আমাকে মৃত্যুবরণ করা লাগবে, এই মুহূর্তে আমি মারা যেতে পারি, এই মুহূর্তে মারা যেতে পারে, এটা যদি চিন্তা করতে পারে, তাহলে সে আল্লাহর মায়ার হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা রে শোনো শোনো, ও আমার উম্মতেরা শোনো শোনো, আধার রাতের মতন ফিতনা তোমাদের কাছে আসবে। এমন সময় আসবে, এমন সময় ফিতনা তোমার ফিতনার জিন্দেগি, ফিতনার সময় তোমাদের কাছে উপনীত হবে। এই ফিতনা উপনীত হবে, এই ফিতনার সময় তোমার কাছে আসার আগে আগে আমল বাড়িয়ে দাও। ওই ফিতনার সময় সন্তান তার বাবার কথা শুনবে না, বাবা তার সন্তানের কথা শুনবে না, যুবক মুরব্বীর কথা শুনবে না, কেউ কারো দিকে তাকাবে না, কেয়ার করবে না, সম্মান দিবে না, ছোট বড়কে সম্মান দিবে না, বড় ছোটকে স্নেহ করবে না, মায়া মহব্বত উঠে যাবে, হিংসা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে। ওই সময় আসার আগে আগে, ওই ফিতনার সময় আসার আগে আগে, বাদিরু বিল আমালি, তোমার আমল তুমি বাড়িয়ে নাও, তোমার আমল তুমি বাড়াও, আস্তে আস্তে করে আমল করতে থাকো, আমল করতে থাকো। হঠাৎ সময় শেষ হয়ে যাবে, হঠাৎ সময় শেষ হয়ে যাবে, হঠাৎ ফিতনায় তুমি পড়ে যেতে পারে। ওই ফিতনায় পড়ার পরে আর আমল করতে পারতে নাও পারো, তারপরে তুমি মৃত্যুবরণ করে ফেলতে পারো। এই জন্য ওই ফিতনা আসার আগে, ফিতনায় উপনীত হওয়ার আগে আগে তুমি তোমার আমল বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন সময় আসবে, একজন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে। সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। সেই ঈমান, তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। সকালবেলা সে মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে এমন সময় আসবে, আল্লাহ নবী বলেছেন, সন্ধ্যা হতে হতে সে আবার ঈমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে। ওই সময় আমরা আস্তে আস্তে দেখতেছি, ওই সময় আমরা আস্তে আস্তে দেখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জিন্দেগি থেকে, ফিতনার সময় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আবার সন্ধ্যাবেলা একজন মানুষ মুমিন থাকবে, আবার সকাল হতে হতে কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকাল হতে হতে কাফির হয়ে যাবে। সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে, সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে। ওই সময় আসার আগ মুহূর্তে, ওই সময় আসার আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে তোমরা কি করো? আমলকে বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বললেন, ইয়াবিউ দীনাহু ইয়ারিদু মিনাদ দুনিয়া। এমন সময় আসবে মানুষ দুনিয়ার বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে ফেলবে, তার দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ার লোভে তার দিনকে সে বিক্রি করে ফেলবে, তার ঈমানকে বিক্রি করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে আপনি লাঞ্ছিত করবেন না, কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, এই সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। তারপরে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে কলবে সালিম যাদের, অন্তর বিশুদ্ধ যাদের, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কলবে সালিম বলতে আমরা কি বুঝি? কলবে সালিমের অনেক ব্যাখ্যা আছে। কলবে সালিম বলতে আমরা কি বুঝি? অন্তর বিশুদ্ধ, যেটা আমি প্রথমে হাদিস বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল দেখেন না, আমাদের আমল দেখেন না, আমাদের জিসিম দেখেন না, আমরা কে কত বেশি আমল করতেছি, কে কত বেশি সুন্দর, কে কার শরীর বেশি মোটা, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার অন্তর দেখেন, আল্লাহ বান্দার অন্তর পরিশুদ্ধ কিনা এটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ অন্তর বানানোর তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া তার কিতাবের মধ্যে কলবুন সালিমের ব্যাখ্যা করেছেন, 5টা কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া বলেছেন, ওয়ালা ইয়াতিম্মু লাহু সালামাতুহু মুত্তালিকান, ওয়ালা ইয়াতিম্মু সালামাতুহু মুত্তালিকান। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া বলেছেন, একজন মুসলিমের অন্তর ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লিমু মিন খামসাতি আশিয়া, যতক্ষণ পর্যন্ত সে 5টা জিনিস থেকে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তর পরিশুদ্ধ হবে না। কয়টা জিনিস? 5টা জিনিস। 5টা জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা বিরত থাকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার অন্তর বিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত তার অন্তর বিশুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5টা জিনিস যদি মানুষ ছাড়তে না পারে, তাহলে তার অন্তর বিশুদ্ধ হবে না, আর অন্তর বিশুদ্ধ না হলে সে আল্লাহর মায়ার হতে পারবে না। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া বলেছেন, মিন শিরকিন ইউনাকিদুত তাওহীদ, এমন শিরিক থেকে মুক্ত থাকা, এমন শিরিক থেকে বিরত থাকা যেই শিরিক তাওহীদকে নিষিদ্ধ করে দেয়, আল্লাহর একত্ববাদকে নিষিদ্ধ করে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়। যেই শিরিক তাওহীদকে ভুলিয়ে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ থেকে দূরে সরে যায়, বান্দা দূরে সরে যায়, এই শিরিক থেকে যদি বান্দা বিরত থাকতে না পারে, তাহলে তার অন্তর বিশুদ্ধ হবে না, তার কলবে সালিম হবে না। এই জন্য শিরিক থেকে বিরত থাকা লাগবে। প্যারা হাজিরিন, আমাদের খুশির সংবাদ হচ্ছে, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা আল্লামা মুফতি সাহেব আমাদের মাহফিলের পাশেই চলে এসেছেন। নামাজের পরপরই, জোহরের নামাজের পরপরই আমাদের মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আশেপাশে আছেন আমাদের মাহফিলে চলে আসেন, যথাসময়ে মুফতি সাহেব আমাদের মাহফিলে চলে আসবেন। প্যারা হাজিরিন, তারপরে ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া বলেছেন, ও বিদআতুন তুখালিফুস সুন্নাহ, এমন বিদআত যেটা সুন্নাহ থেকে মানুষকে দূরে রাখে, এমন বিদআত যেটা সুন্নাহ থেকে মানুষ দূরে সরে যায়, ওই বিদআত থেকে যদি বান্দা বিরত থাকতে না পারে, তাহলে তার অন্তর বিশুদ্ধ হবে না, কলবে সালিম হবে না। কলবে সালিম যদি না হয়, তাহলে সে আল্লাহর মায়ার হতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া বলেছেন, ওয়া শাহওয়াতুন তুখালিফুল আমর, এমন শাহওয়াত, এমন খায়েশ যেটা তুখালিফুল আমর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়। এমন শাহওয়াত, এমন খায়েশ বান্দা যদি তার অন্তরে লালন করে, সেই শাহওয়াত, সেই খায়েশের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ বান্দা বলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ যদি বান্দা বলে যায়, তাহলে সে আল্লাহ থেকে দূরে সরে যাবে, তার অন্তর কলবে সালিম হবে না। তারপরে 4 নম্বরে বললেন, ওয়া গাফলাতুন
তুনাকিদু যিকরি, এমন গাফলতি, এমন আলসেমি ভাব, এমন গাফলতি, যে গাফলতি বান্দাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। এই গাফলতির কারণে বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যেটা আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, তার জীবন সংকীর্ণ করে দিবেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। ও গাফলাতুন তুনাকিদু যিকরি, এমন গাফলতি যে গাফলতি আল্লাহর স্মরণ থেকে বান্দাকে দূরে সরিয়ে রাখে। এই গাফলতি যদি বান্দার অন্তরে থাকে, তাহলে তার অন্তর বিশুদ্ধ হবে না, সে কলবে সালিমের অন্তর্ভুক্ত হবে না। সে যদি কলবে সালিমের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। 5 নম্বরে আল্লাহ ইমাম ইবনুল কাইয়িম আয-জাওজিয়া বলেছেন, ওয়া হাওয়া ইউনাকিদুত তাজরিদি ওয়াল ইখলাস, এমন প্রবৃত্তির দুখায় মানুষ যদি পড়ে থাকে, এমন প্রবৃত্তি থেকে মুক্ত হওয়া, এমন প্রবৃত্তি থেকে যদি মুক্ত না হয়, তাহলে যেটা ঈমান এবং ইখলাস, ঈমান এবং বিশুদ্ধতা থেকে মানুষ দূরে সরে যায়, ঈমান এবং ইখলাস থেকে মানুষ দূরে সরে যায়, ওই প্রবৃত্তি থেকে যদি বান্দা বিরত থাকতে পারে, ওই বান্দা কলবে সালিমের অন্তর্ভুক্ত। ওই বান্দা যদি কলবে সালিমের অন্তর্ভুক্ত হয়ে যায়, সেই বান্দা আল্লাহর মায়ার হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর মায়ার হয়ে যাবে, সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ অন্তর ওয়ালা হওয়ার তৌফিক দান করুক, বিশুদ্ধ অন্তর নিয়ে আমল করার তৌফিক দান করুক। বিশুদ্ধ অন্তর নিয়ে যদি অল্প আমল করি, আল্লাহ এটা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।